নালিতাবাড়ীতে মাদ্রাসার প্রিন্সিপালের কথিত অবৈধ নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন গঠিত হয়েছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। শেরপুর জেলা সংবাদদাতা জান্নাতুল বাকির পাঠানো ভিডিও ফুটেজে বিস্তারিত দেখুন। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রাজনগর রাহমানিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল কাদেরের বিরুদ্ধে অর্থ বাণিজ্য, অবৈধ নিয়োগ প্রক্রিয়া ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার ৩ ডিসেম্বর সকাল 10টায় মাদ্রাসা প্রাঙ্গণের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল মান্নান, আমিনুল ইসলাম, নাজমুল হাসান সম্রাট, সোরহাব আলী, সুরজ আলী, হাদিউল ইসলাম, তারেক, নজরুল ইসলাম বাচ্চু, হাজি আব্দুস সালাম, আব্দুল করিম, নুরুল ইসলাম ও আসমত আলী সহ আরো অনেকে বক্তব্য দেন। বক্তারা অভিযোগ করেন, অধ্যক্ষ আব্দুল কাদের মাদ্রাসা কমিটির কাউকে অবহিত না করে অবৈধভাবে অর্থের বিনিময়ে চতুর্থ শ্রেণীর 3 জন কর্মচারী নিয়োগ দিয়েছেন। এই ইসলামিক প্রতিষ্ঠানে প্রিন্সিপাল হওয়ার যোগ্যতা তার নাই, তার অপসারণ চাই। আমাদের একটাই দাবি, 20-22 একর জমি আছে। এই 20-22 একর জমিন জিরে তজুদ্দিন পেয়েছে, তাহলে বৎসরে টাকা আসে। 30,000 টাকা নিচে কোনো জমিন আছে? জমিন না, 6 লক্ষ টাকা আসে। এই টাকাটি কই যায়? সে পকেট কমিটি দিয়েছে এই মাদ্রাসা চালাইতেছে। দীর্ঘদিন থেকে এই মাদ্রাসার বিভিন্ন অনিয়ম চলতেছে। এর মধ্যে নিয়োগ দিচ্ছে 3টা অবৈধভাবে। এটা কমিটির লোকজন, কমিটি তো নাই কি বর্তমানে, কমিটির লোকজন কেউ জানে না, শিক্ষকরাও জানে না, আর ম্যানেজিং কমিটি যারা আছে এরাও কেউ জানে না। অবৈধ টাকা আত্মসাৎ, নিয়োগ বিজ্ঞপ্তি এলে যা আছে সম্পূর্ণ আমরা মানববন্ধন। একজন আলেম হয়েও তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের সঙ্গে জড়িত বলে দাবি করেন তারা। এ পরিস্থিতি সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিচারে আওতায় আনা এবং অধ্যক্ষের অপসারণের দাবি জানায় এলাকাবাসী। মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল কাদেরের ফোনে অনেকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি। এএসপি নিউজ ডেস্ক। এএসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে সাথে থাকুন।